শ্রাবণে কালো মেঘে ভরা গগনে। পুজোতে তুই ঠাকুর দেখবি নে, কোনো অসুবিধে নেই। তাই বলে তুই পুজোর মধ্যে বৃষ্টি দেখে আমাদের সবার কার পুজো পণ্ড করবি? পুজোকালের দিনে তুই ঘরে বসে শুয়ে ল্যাদ খাবি, খা, কোনো অসুবিধে নেই। কিন্তু আমরা যে দু সেট করে জামা প্যান্ট, কানের গলার মেকআপ টেকআপ সব কিনে রেখেছি, চোখের আইলাইনার আইশ্যাডো কিনে রেখেছি, সেগুলো কি ঘরে পরে বসে থাকার জন্য রে? আর তারপরের লাইন, তুমি এসো মোর ঘরে, এটা কিসের ইঙ্গিত? সেই সবের ইঙ্গিত না তো? সত্যি করে বলো তো, এটা কোনো তেলে ভাজার দোকানের অ্যাড না তো? তুমি আমার ঘরে এসো আর বেগুনি পেঁয়াজি কিনে নিয়ে যাও বর্ষার দিনে। আসতে পারি ঠিক সন্ধে, আসবো না। প্রত্যেক বছর ওই সেই একই গোল প্রিন্টের শাড়ি পরে আসলে কে আসে? কোনো আপডেট নেই। লম্বা প্রিন্ট, চৌকো প্রিন্ট, কত কিছু আছে, শুধু তবু ওই একই প্রিন্ট বছরের পর বছর। ওরাম করলে আসবো না। ওই শাড়িটাই আজ তোমায় পরতে বলেছি, প্রথম দেখার দিনটাকে সব মনে আছে। প্রথম দেখার শাড়ি কেমন ছিল, আবার শাড়ির পার কেমন ছিল সেও মনে আছে। তাহলে প্রেম করে লাভ কি আছে? ইউপিএসসিতে বস, একবারেই ক্র্যাক করে আইএএস হয়ে যা, আইপিএস হয়ে যায়। সারা প্রেম পর্বের এইসব বেশি মনে রাখা ছেলেবেলেদের জন্যই পরবর্তীকালে বিয়ে করে আমাদের সমস্যা হয়ে যায়। বউ কোথাও বেরোনোর আগে হঠাৎ প্রশ্ন করে, এই বটায়ের বিয়ের আগে যে শাড়িটা কিনে দিয়েছিলে সেটা পরবো? আমি প্রথমে মনে করি এই বটাইটা কে। তারপরে অনেক কষ্ট করে মনে পড়ে, বটাই হলো আমার শ্বশুরের মেজশালীর ননদের ভাই। কিন্তু শাড়ির কথা মনে পড়ে না। শালা কুমার শানু সংসারে অশান্তি বাদিয়ে দিল বলে। তবে আমিও এত বছরের পোর খাওয়া সংসারী, অত সহজে হার মানি কি করে? ঠিক তখনই ডিপ্লোম্যাটিক অ্যান্সারটা দিই, আজকের দিনে আর ওই শাড়িটা পরো না, একটা নতুন পরো। তবে পুজোর ডেঞ্জারাসতম গানগুলোর মধ্যে যে গানটা 1 নম্বর স্থান দখল করে আছে সেটা হচ্ছে এই গানের জন্য কত ডিভোর্স ফাইল হয়েছে তার শেষ নেই। এই গান শুনে আমি রেশমি চুড়ি এনে দিয়ে দেখেছি বউকে। বউয়ের সেই রেশমি চুড়িতে কোনো ইন্টারেস্ট নেই। বছর বছর এই গান শুনে বউয়ের সেনকো থেকে নতুন চুড়ি গড়িয়ে দেওয়ার বায়না ওঠে। তবে এসবের অনেক ওপরে, সবার ওপরে যে গানটা পুজোর মাইকে বেজে উঠলে আমার বুকের ভিতরটা ঢিপ ঢিপ করে ওঠে, মাথা ঝিমঝিম করে ওঠে, আমি ছুটে গিয়ে পুজো কমিটিকে বলি, দাদা প্লিজ এই গানটা বদলে দিন। সেই গানটা হলো নইলে যে তোর সঙ্গ ছেড়ে দেব গলাই দড়ি রে। এত বড় একটা আত্মহত্যার প্ররোচনামূলক গান কি করে এখনো পর্যন্ত বাজারে বেজে চলেছে? এই গান শোনার পরে কোনো বরের বুকের পাতা আছে যে সে বউকে বেনারসি শাড়ি না কিনে দিয়ে থাকতে পারে? নিজের ফুটো জাঙ্গিয়া বন্ধক দিয়ে হলেও সে একটা ভালো শাড়ির বাজেট জোগাড় করে। শালা এই গান যে কত লোককে ঝাড়ে বংশে জেলের ঘানি টানিয়েছে তার ইয়ত্তা নেই। এই গানে ইমিডিয়েট ব্যান পড়ার দরকার। কে করবে? আপনাদের যদি মনে হয় এরকম কিছু আরও বিপজ্জনক গান রয়ে গিয়েছে যেগুলো ব্যান হওয়া দরকার, দয়া করে কমেন্টস বক্সে জানাবেন। নমস্কার।